হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। মাছ মাংস বা ডিমের মালাইকারি তো আমরা খেয়েই থাকি। আজকে আমি তাই সম্পূর্ণ ভিন্ন একটি রেসিপি পটলের মালাইকারি করে দেখাবো। গরম ভাতের সাথে অসম্ভব ভালো হয় খেতে এই রেসিপিটি। আর এটি তৈরি করাও খুবই সহজ, খুব সহজ এবং সাধারণভাবে আমি এই রেসিপিটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আর এটি সম্পূর্ণ ভেজ একটি আইটেম। যারা ভেজিটেরিয়ান তারা ইজিলি এটি তৈরি করে খেতে পারবেন। এই জন্য আমি পটল নিয়েছি প্রায় হাফ কেজির মতো, আর খোসাগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর প্রতিটি পটলের দুই সাইড আমি এভাবে হাফ করে চিড়ে দিব, যাতে ভেতরে তেল মশলা বা লবণ খুব ভালোভাবে ঢোকে। এই রেসিপিতে আমি গোটা পটল দিয়েই করার চেষ্টা করেছি। কেউ যদি পছন্দ করেন তাহলে প্রত্যেকটা পটল দু টুকরো করে নিতে পারেন। এখন এতে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে প্রত্যেকটা পটল খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। আর মাখানোর পর 5 থেকে 7 মিনিট আমি এটা ঢেকে রাখবো, যাতে এর ভেতরে লবণটা খুব ভালো করে ঢোকে। এখন মালাইকারির জন্য কিছু মশলা আমি তৈরি করে নিচ্ছি। একটি ব্লেন্ডার জারি দিচ্ছি, কয়েকটা কাঁচা মরিচ আর কিছু আদা টুকরো করে নিয়েছি। এভাবে টুকরো করে নিলে মিক্সিটা খুব ভালো হয়। এরপর নিলাম একটু বড় সাইজের একটা টমেটোটা আমি মাঝখান থেকে চিড়ে ভেতরে বীজগুলো ফেলে দিয়ে তারপর নিব। ভেতরে বীজগুলো নিচ্ছি না। কারো কাছে যদি ফ্রেশ টমেটো না থাকে সেক্ষেত্রে আপনারা 2-1 চামচ টমেটো সসও এখানে যোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্টস করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটিকে প্রেস করে দিবেন। টমেটোটা টুকরো করে দেওয়ার পর এতে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। জিরেটা অবশ্যই ভেজে তারপর গুঁড়ো করে দিতে হবে। এরপর দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো, আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট আমি করে নিব। মিক্সিতে পেস্ট করা মশলাটা আমি একটি বাটিতে তুলে রাখছি। এরপর আরেকটা মশলা আমি তৈরি করে নিব। যে কোনো মালাইকারির প্রধান উপকরণ হচ্ছে নারকেল। এখানে আমি খুবই নরম নারকেল, যেটাকে বলে ডাব নারকেল, এটাকে নিয়েছি। আর আপনারা যদি শক্ত নারকেল নেন সেক্ষেত্রে নারকেলের দুধ নিতে হবে। যেহেতু এটা নরম নারকেল সেখানে আমি আর এর থেকে দুধ বের করব না। এটাকেই আমি সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে একটি মিহি পেস্ট করে নিব। এইভাবে নারকেলটাকে বেটে আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, আর একটি বাটিতে উঠিয়ে রাখছি। দেখুন একদম ক্রিমি টেক্সচার চলে এসেছে, যেহেতু নারকেলটা খুবই নরম। এরপর চলে যাব পরবর্তী স্টেপে। একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম করে তাতে লবণ দিয়ে মেখে রাখা পটলগুলোকে দিয়ে দিব। আর মাঝারি ফ্লেমে আমি পটলগুলোকে লালচে করে ভেজে নিব। খুব বেশি আঁচে পটলগুলোকে ভাজলে কালচে রং হয়ে যায়, তাই মাঝারি আকারে রেখেই আমি পটলগুলোকে একটু সময় নিয়ে ভাজবো। এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এভাবে একটু সময় নিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব। আর ভাজতে ভাজতে যেন পটলগুলো প্রায় 60 থেকে 70% সেদ্ধ হয়ে যায়। আবার অনেকেই পটলটাকে ঢেকে ভাজেন, এতে করে পটলটা অনেক বেশি নরম হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এরকম যখন প্রায় লালচে কালার হয়ে আসবে তখনই আমি এক এক করে পটলগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিব। আমার চ্যানেলে পটলের তৈরি আরও অনেক রেসিপি আছে, আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে রেসিপিগুলো দেখে নিতে পারেন। আর কারো যদি রেসিপির কোনো রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। এখন এক এক করে আমি সবগুলো পটলই ভেজে উঠিয়ে নিব। পটল ভাজা ওই তেলেই আরও কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি, প্রায় হাফ কাপের মতো তেল। গোটা জিরে আর তেজপাতা আমি এতে ফোড়ন দিব।
ফোড়নটা কিছুটা ভাজা হয়ে এলে আমি এতে প্রথমে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর মশলার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আমি কিছু গুঁড়ো মশলা এতে যোগ করব। এতে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো। যেহেতু আমি মশলা বাটার সময় কিছুটা কাঁচামরিচ দিয়েছিলাম, তাই ঝালটা একটু বুঝে নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন কিছুটা তেল বের হয়ে আসবে তখন আমি এতে দেব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাটা যখন ভালোভাবে কষানো হবে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল। পটল দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আর এই কষানোর মাধ্যমেই পটলটা সম্পূর্ণরূপে যেন সেদ্ধ হয়ে যায়, সেজন্য একটু ঢাকা দিয়েই আমি মশলার সাথে পটলটাকে কষিয়ে নিব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। খুব ভালোভাবে মশলা কষানো হলে এতে এখন দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেল বাটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিব। আর এই সময়টা চুলোর আঁচটা একটু লো করে দিবেন, কারণ হাই হিটে অনেক সময় নারকেল বাটাটা ছানা ছাড়া হয়ে যেতে পারে। এভাবে আমি খানিকক্ষণ রান্না করে নিব। আর এরই মধ্যে পটলগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। নারকেল বাটা দেওয়ার পর খুব দারুণ একটা কালার চলে এসেছে আর খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচারও চলে এসেছে। সবকিছু খুব ভালোভাবে এভাবে নাড়িয়ে নিব। এখন এতে ঝোল দেওয়ার জন্য নারকেল বাটার সেই বাটিটা ধুয়ে কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি। এক্সট্রা আর কোনো জল আমি দিব না। আপনারা ইচ্ছে করলে এই সময় কিছুটা দুধ যোগ করতে পারেন। এখন আমি আর ঢাকা দিব না, তা না হলে অনেক বেশি নরম হয়ে যাবে পটলগুলো। দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর আমি এক সাইড একটু ফাটিয়ে দিয়েছি যাতে গন্ধটা খুব ভালো হয়। আর দিচ্ছি স্বাদ মতো খানিকটা চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই খানিকটা চিনি আমি দিয়েছি, এতে টেস্টটা খুব ভালো আসে। সব কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করব। যখন রান্না থেকে তেলটা উপরে ভেসে আসবে তখন আমি দিব 1 চা চামচের মতো গরম মশলা বাটা। এতে আছে শুধুমাত্র এলাচ আর দারচিনি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের মালাইকারি প্রায় হয়ে এসেছে। খুব সুন্দর একটা গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। সবশেষে দিচ্ছি হাফ চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার পর আমি আর বেশিক্ষণ ফোটাবো না। সব কিছু খুব ভালোভাবে আরেকবার মিশিয়ে আমি চুলো বন্ধ করে দিব আর ঢাকা দিয়ে রাখবো প্রায় 5 থেকে 7 মিনিট। এর ফলে ফ্লেভারটা সম্পূর্ণ তরকারিতে খুব ভালোভাবে ঢুকে যায়। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি মালাইকারিটা পরিবেশন করব। হয়ে গেল ভীষণ মজার পটলের মালাইকারি। যারা পটল খেতে পছন্দ করেন না তারাও একবার খেলে বারবার খেতে চাইবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।